আজকে যে নরমালি আমরা প্রতি সপ্তাহে বসি ওইটার একটা ছিল। এখানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে, আমাদের দেশে আলোচনা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতির ব্যাপারে, তারপরে এই যে মাদকের যে একটা দৌরাত্ম্য এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং সীমান্ত সম্বন্ধে আলোচনা হয়েছে, এবং পার্বত্য চট্টগ্রামের অবস্থাগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে, এবং যে আমাদের লুট হওয়া অবৈধ অর্থ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য এইগুলি আমার জানা। যেহেতু আপনারা জানেন যে প্রথম ওই থেকে আমরা আলোচনা করি যে এখানে কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম, এইটা প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কী, এবং এদের এগুলি চলে আসছে আমাদের কাছে প্রশিক্ষণটা কতটুকু হয়েছে, এবং অন্যান্য বাহিনীগুলি তাদের প্রস্তুতিটা কি। এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজেপি ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনাদের দিকে চাচ্ছেন একটা কারণে, এই ঝুঁকিপূর্ণ এটা কিন্তু চেঞ্জ হইতে থাকে পরিস্থিতির সাথে সাথে। ফাইনালি একটা কিছু করার পরে সেই সময় আমরা সংখ্যাটা স্যার আমি ঝুঁকিপূর্ণটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? যেটা ঝুঁকিপূর্ণরা যেমন আপনারা যেভাবে খবর দেন ওইভাবে নির্ধারণ। এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নেই, আমাকে যতটা প্রয়োজন কতটা প্রয়োজন স্যার আমাদের কতগুলি সিক্রেট খবর থাকে সব জানানো দেয়। আমাদের এখানে কি হাতিয়ার আছে, কোন কি হাতে এই জানানো দেয়। সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার সেরা ইনস্টিটিউটে যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরো কোনো রকম যেন উস্কানিমূলক কি যেন বাইরে থেকে যেন না। আরে এটা নিয়ে তো কোনো, এটা নিয়ে বহুবার বলছি, এক কথা বারবার না জিজ্ঞেস করে আজকে মিটিং এর মধ্যে একটা বিষয় আলোচিত হচ্ছে, এটা হচ্ছে তারেক রহমান সাহেবের দেশে ফেরা, সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা। নিরাপত্তা নিয়ে স্যার, তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সমস্যা উনি যদি এই ব্যাপারে আজকে কোনো এই ব্যাপারে আপনারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন বা সরকার একটা প্রজ্ঞাপন, এটা দিতে 15 মাস কেন আসলে লাগলো? তিনি যখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে, এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না। এই ক্ষেত্রে ওই যাদের এটা দেওয়া তারা এটার ক্ষেত্রে বলতে পারবে। মিডিয়ার ইস্যুটা আমি তো বললাম যে আমরা এটা তো পুরাটা দেখতে হবে। আপনি দেখছেন যে ভলিউম গুলি কতগুলি, এগুলি দেখে